সম্মানিত গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো গাইস, আজ আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে উপস্থাপন হয়েছি সেটি হচ্ছে একটি ফ্লোর সুইচের ভিডিও। তো আমরা একটি ফ্লোর সুইচ তৈরি করতেছি। এই ফ্লোর সুইচটা সহজে নষ্ট হবে না। তো এটি খুবই টেকসই একটি ফ্লোর সুইচ। তো ইতিমধ্যে আপনারা জানেন আমি কখনোই কিন্তু আমার এই চ্যানেলে ফেক ভিডিও বানায়ও না, ছাড়িও না। আর আমরা কিন্তু এইটা যে প্রমাণ, এটা কিন্তু আমাদের আরো দুটো বানাইছি। দুটি মোটরের জন্য অলরেডি আমাদের এক একটি প্রায় 9 বছর ধরে চলতেছে, কখনো সমস্যা হয়নি। আজ আমরা আরেকটি মোটরের এই ফ্লোর সুইচটি তৈরি করতেছি নিজের মতো করে। আপনার খরচও কম হবে, এছাড়াও আপনার টেকসইটাও বেশি হবে। তো আমি যে স্টাইলটিতে ফ্লোর সুইচটি তৈরি করতেছি সেটি আপনারা দেখতেই পাচ্তেছেন। আগে আমি ঝালাইয়ের কাজ কাম সেরে নিচ্ছি, আর এটা যাতে এদিক ওদিক না হয়ে যায়, যার কারণে দুই পাশে দুটো ট্যাকিং দিয়ে নিচ্ছি। তো আমাদের ট্যাকিং দেওয়া শেষ। এখন হচ্ছে এটাকে পরিষ্কার করতে হবে ঘষে। তো দেখতে পাচ্ছেন আমরা অলরেডি ঘষতেছি। ঘষে পরিষ্কার করার পরে এটাকে একটু কালার করে দিতে হবে, তা না হলে কিন্তু গাইস এটাতে জং চলে আসবে। তো জং চলে আসলে কি হবে, জং চলে আসলে বারবার কিন্তু ওই আপ ডাউন হবে না, একটু সমস্যা হবে জং করে আসলে। রং করে দিলে টেকসইটা আরো বেশি হবে। তো আপনারা যারা 1000-1200 টাকা দিয়ে একটি ফ্লোর সুইচ বাজার থেকে কিনেন, কেনার পরে দেখা যাচ্ছে যে কিছু দুদিন পর পরই একটি ফ্লোর সুইচ কিন্তু কেটে যায়, ওই ফ্লোর সুইচগুলো কিন্তু টিকে না। আর এইভাবে করে আমরা লিমিট সুইচ ইউজ করে যে ফ্লোর সুইচটি তৈরি করতেছি সেইটা এই স্টাইলে যদি আপনারা করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে ফ্লোর সুইচটা সহজে কাটবে না, আর না কাটাটাই সম্ভাবনা খুব কম। কারণ এগুলো দেখতে পাচ্ছেন, এই যে ফ্লোর সুইচে যে আমার লিমিট সুইচটা, এই লিমিট সুইচগুলো আমরা মেশিন থেকে খুলেছিলাম। তো এগুলো ইতালিয়ান মেশিনের লিমিট সুইচ। তো যার কারণে এটা আমি এই কারণে থাম্বনেলে লিখছি লাইফ গ্যারান্টি। আপনারা এই ফুল সুইচগুলো হিসেবে ইউজ করতে পারবেন। তো গাইস, এখন আমরা এই লিমিট সুইচগুলো লাগাচ্ছি, দেখতে পাচ্তেছেন। এই লিমিট সুইচগুলো কিন্তু খুবই শক্তিশালী লিমিট সুইচ। এই লিমিট সুইচগুলো কানেকশনটা কিভাবে হবে, এখানে একটা আছে কমন, একটা আছে এনও, একটা আছে এনসি। তো এটি হচ্ছে আমাদের একটা দিতে হবে কমনে, আরেকটি দিতে হবে আমাদের এনওতে দিয়ে দিবেন। তো আরেকটি একটা থাকবে কমনে, আরেকটি থাকবে হচ্ছে এনো প্রান্তে। তো এনোতে দিলে যখন আমাদের যে লিমিট সুইচটি আছে টান খাবে, সেক্ষেত্রে আমাদের এনোতে কাজ করবে। আর এনো মানে হচ্ছে নর্মালি ক্লোজ, আর এনসি হচ্ছে সরাসরি আর কি যাবে। আর এনো নর্মালি ক্লোজ অবস্থায় থাকবে। যখন পানির ট্যাঙ্কি খালি হয়ে যাবে, পানি খালি হয়ে যাবে, সেক্ষেত্রে আমাদের এই সুইচটিতে কাজ করবে, চাপ পড়বে, আর আমাদের মোটর কন্ট্যাক্টটি ধরবে। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের কানেকশনগুলো করা শেষ। আমি আপনাদের কিন্তু বলেই দিয়েছি, একটি দিবেন এনসিতে আর একটি দিবেন এনোতে। এই দুটো কানেকশন করলে আর কোনো সমস্যা নেই, কাজ হয়ে যাবে আপনাদের। আর এখানে মূলত তিনটা প্রান্ত থাকে, একটি হচ্ছে এনসি, একটা থাকে এনো, আর একটা হলো কমন। তো কমনটা মাঝখানে থাকবে, আর দুটো দুই পাশে এনো এনসি থাকে। তো লিমিট সুইচ তো বিভিন্ন ধরনের হয়। আপনাদের যে প্রান্তই থাকুক না কেন, আপনাদের দেখতে হবে এনো প্রান্ত আছে কিনা আর কমন প্রান্ত আছে কিনা। এই দুটো থাকলেই এনাফ, দিস এনাফ। তো এইভাবে করে আমরা এখন লাগাই দিব। তো দেখতে পাচ্ছেন এই যে আমার কিন্তু আমাদের কাছে রং ছিল না, কোনো রকম একটু জাস্ট লাগাই দিছি। তো এই লিমিট সুইচটি কীভাবে লাগাতে হবে, আমি এই কারণে ভিডিওটি এখানে স্লো করে দিয়েছি, যাতে করে আপনাদের ভুল না হয়। তো এই ওয়াশারটাও লাগাই দিলাম। লাগানোর পরে এখন টাইট দিয়ে নিতে হবে। আর সম্মানিত গাইস, এই যে আমাদের লিমিট সুইচটা, এই লিমিট সুইচটা যতদিন নষ্ট না হবে, এই লিমিট সুইচটা যাতে পানি না পড়ে, সেক্ষেত্রে সেই ব্যবস্থা করেই কিন্তু লাগাতে হবে। যদি পানি পড়ে, লিমিট সুইচটার ভিতরে যদি পানি লাগে, সেক্ষেত্রে কিন্তু সুইচটা নষ্ট হয়ে যাবে। তো আমি আপনাদেরকে এটা যাতে পানি লাগে না লাগে সে সিস্টেম করে কিন্তু আমি এটা তৈরি করছি। সো সেটা আপনারা সামনে দেখতে পারবেন, বা আমার থাম্বনেইলে দেখতে পেয়েছেন যে আমি কি স্টাইলে এই ফ্লোর সুইচটা তৈরি করছি। তো আলাদা আরেকটি আপনার কোটা কেটে আর কি, ড্রাম কেটে উপর দিয়ে কিন্তু আমি লাগাই দিয়েছি, যাতে করে বৃষ্টি বাদলের পানি যাতে এটার ভিতরে না পড়ে।
তো সময় তো গাইস, এখন হচ্ছে আমাদের এই লিমিট সুইচটি আমরা এক সাইড করে লাগাইছি, কিন্তু এই সাইড করে লাগালে হবে না, আমরা আবার এটা ঘোরানো লাগবে। কারণ যেহেতু আমাদের তারটি এই সাইডে চলে আসছে, তা না হলে আমাদের বোতল, আমাদের নিচে যে একটি বোতল বাঁধবো, যে বোতলে পানি ভরা থাকবে, ওটাতে টান পড়লে আর কি আমাদের লিমিট সুইচটি ধরবে। তো এটা যে সিস্টেম বা পদ্ধতি, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন, আপনারা দেখতে থাকুন আমি কিভাবে আর কি লাগাচ্ছি। তো এখন আমাদের তারটি সামপথে দিতে হবে, তা না হলে কিন্তু আমাদের রশিটি বাধা প্রাপ্ত হবে, সমস্যা হবে। এই যে এখন দেখুন, এখন যে যখন আমাদের চাপ পড়ে সেক্ষেত্রে কিন্তু আমাদের সুইচটি ধরে। এই যে গাইস, এই যে যখন এই চাপ পড়তেছে তখন কিন্তু আমাদের সুইচটি ধরতেছে। এখন আমাদের এই যে যে রশিগুলো আছে, এই রশিগুলো দিক দিয়ে বের করে নিতে হবে পুরোটা। এই যে এখানে আমি বের করে নিলাম। এই যে এখন যদি চাপ পড়ে সেক্ষেত্রে সুইচটি ধরবে। এখন হচ্ছে আমরা বৃষ্টি বা পানি থেকে রক্ষা পাওয়ার জন্য এটাকে আটকে দিতে হবে উপরে এইভাবে করে। যদিও গাইস একটু ভেজাল হবে, কিন্তু এটা যদি আপনি একবার করে দেন গাইস, আপনাদের যে টাঙ্কিটা, সেটা কিন্তু মনে করেন যে মানে ফ্লোর সুইচটা আর কখনো সমস্যা হওয়ার সম্ভাবনা খুবই কম, খুবই কম। একবার যদি সেট আপ দিতে পারেন আর প্রবলেমই হবে না ফ্লোর সুইচে। তো ফ্লোর সুইচ কিন্তু কখনোই ছোটো ট্যাঙ্কিতে করবেন না, যে কোনো ফ্লোর সুইচ ছোটো ট্যাঙ্কিতে আপনার এগুলো ইউজ করবেন না। এগুলো কিন্তু বড় ট্যাঙ্কি ছাড়া আপনারা ইউজ করবেন না। যেখানে দেখবেন দুটো ট্যাঙ্কি বা একটা ট্যাঙ্কি অনেক বড়, সেগুলো ট্যাঙ্কিতে আপনার ফ্লোর সুইচ ইউজ করবেন। ছোটো ট্যাঙ্কিতে কিন্তু ফ্লোর সুইচ ইউজ করলে সেক্ষেত্রে কিন্তু মোটরে সমস্যা হয়ে যায়, আপনারা এটা মাথায় রাখবেন। কারণ ছোটোতে ছোটো পানি থাকে অল্প, সেক্ষেত্রে বারবার পানি শেষ হবে আর আপনার কন্ট্যাক্ট ধরবে। কন্ট্যাক্ট ধরা মাত্রই আপনার কিন্তু ওই মোটরটি চলতে থাকবে। মোটর চললেই সমস্যা, বারবার ধরবে আর ছাড়বে পানি কমের কারণে। আর বড় ট্যাঙ্কি থাকলে এই সমস্যাটা হয় না। তো সম্মানিত গাইজ, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু উপরে ড্রামটিও লাগানো হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কাজটা কিভাবে করবে। তো আপনারা যারা টেকনিশিয়ান আছেন তারা তো অবশ্যই বুঝতেই পারছেন এটা কিভাবে কি কাজ করবে। আর যারা নতুন তারা দেখতে থাকুন ভিডিওটি না টেনে। আমি এমনিতেই ভিডিওটি স্পিড বাড়িয়ে দিয়েছি, দেখা গেল একটি অংশ আপনি মিস করে গেলেন, মিস করার পরে এখন আপনার কাজ হচ্ছে না, পরে কিন্তু আমাকে দোষারোপ করতে পারবেন না, কারণ 100% এটা কাজ হবে। তো দেখতে পাচ্ছেন আমি এখন এটা রশিটি বেঁধে দিব। যখন এটার ভিতরে পানি ভরা আছে, যখন পানি আমাদের আস্তে আস্তে পানিটা উপরে উঠবে, সেক্ষেত্রে আমাদের বোতলের পানি দিয়েও কিন্তু আস্তে আস্তে উপরে চলে আসবে। আর যখন নিচে চলে যাবে ট্যাঙ্কি পানি, সেক্ষেত্রে কিন্তু আমাদের রশিটি টান পড়বে আর আমাদের লিমিট সুইচটি কিন্তু ধরে ফেলবে। যখন পানি লেয়ার নিচে চলে যাবে তখন কিন্তু এই যে যখন এরকম সোজা থাকবে, এখন কিন্তু আমাদের লিমিট সুইচটি ধরে আছে, এখন কিন্তু কন্ট্যাক্ট চলতেছে, মানে আমাদের মোটরটি চলতে থাকবে যদি এরকম টান থাকে। আর যদি উপর দিক চলে আসে সেক্ষেত্রে আমাদের বোতলটি লুজ হয়ে যাবে আর আমাদের কন্ট্যাক্টটি ছেড়ে দেবে, মোটর অফ হয়ে যাবে। তো এইভাবে করে আমি এখন কন্ট্যাক্টটি ভিতরে দিয়ে দিব। দেখুন আমি কন্ট্যাক্টটি বোতলটি ট্যাঙ্কির ভিতরে দিয়ে নিলাম। ট্যাঙ্কির ভিতরে দেওয়ার পরে একটু ঘুরিয়ে টাইট দিয়ে নিলাম। তো আসুন গাইস, আমরা এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা সেট আপ করা শেষ। এখন দেখতেছেন যে আমাদের কিন্তু দেখতে খুবই সুন্দর লাগতে। এটা একটি গাজি দুটো ট্যাঙ্কি আছে এখানে। তো আসুন আমরা এখন কন্ট্যাক্ট কানেকশন করি। তো এটি হচ্ছে আমাদের কন্ট্রোল বক্স। এই কন্ট্রোল বক্স আগে আমরা একটি বেড সুইচ দ্বারা নিয়ন্ত্রণ করতাম, এখন আমরা বেড সুইচ বাদ দিয়ে সরাসরি আমরা কন্ট্যাক্টে দিয়ে দিব। তো সম্মানিত গাইস, আমরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইতিমধ্যে কন্ট্যাক্টের নাটগুলো খোলার চেষ্টায় আছি। তো এই কন্ট্যাক্টরের নাটগুলো খুলে নেওয়ার পর এই হচ্ছে আমাদের কন্ট্রোল বক্স। আমি এটা কিন্তু 3 ফেজের লাইন। তো এখন আমরা ব্রেকারটি অফ করে নিব। ব্রেকারটি অফ করে নেওয়ার পরে এখন আমাদের একটি দিতে হবে তার দিব হচ্ছে আমরা কয়েলে, আরেকটি হলো আমাদের মেন ফেস নিতে হবে, মানে সিরিজ কানেকশনে, এক কথায় সিরিজ কানেকশনে এখানে আমাদের কানেকশনটা করতে হবে। তো সিরিজ কানেকশনটা কিভাবে করবেন, একটি দিবেন হচ্ছে আমাদের যে কোনো দুটো ফেজ আছে, দুটো ফেজে যে কোনো একটি ফেজে দিবেন। এই যে আমাদের যে সাদাটাতে দেখালাম এই তারটি হচ্ছে আমাদের কয়েলের লাইন।
এই আমি যেটা ধরে আছি। তো এখানে একটি দিব হচ্ছে আমি L1 এ, আর একটি দিব হচ্ছে কয়েলের লাইনে। আর চাইলে কিন্তু বেড সুইচ থেকেও দেওয়া যাবে, এই বেড সুইচের তার দুটো এখানে জোড়া দিয়ে দিলেও কিন্তু হয়ে যাবে। তবে এখানে দিলে একটু ঘুষামিল বেশি হয়ে যাবে, যার কারণে আমরা বেড সুইচটাই খুলে নিব। বেড সুইচটি খুলে নেওয়ার পর এখন হচ্ছে কানেকশনটা করব। তো ইতিমধ্যে গাইস দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই যে L1 একটা দিয়েছি, মানে 3 ফেজেরটা যে কোনো একটি ফেজ থেকে আমি একটি লাইন কিন্তু দিয়েছি। এখন কিন্তু আমাদের মনে করেন সরাসরি কন্টাক্টের কাছে আমাদের লিমিট সুইচের কাছে যে লাইনটি গেছে, এখন হচ্ছে যদি আমাদের পানির লেয়ারটা নিচে নেমে যায় সেক্ষেত্রে লিমিট সুইচটা ধরবে, তারপরে কিন্তু আমাদের কন্ট্রাক্টর কয়েলে লাইন যাবে। যখন কন্ট্রাক্টের কয়েলে লাইন যাবে সেক্ষেত্রে কন্ট্রাক্টরটা ধরবে, ধরার পরে আমাদের কিন্তু মোটরটা চলতে থাকবে। তো ইতিমধ্যে এইরকম পজিশন বা এরকম স্টাইলের ভিডিও আপনারা কমই দেখে থাকবেন। তো এগুলো আমরা কিন্তু দীর্ঘ 9 বছর আগে এরকম বানাইছিলাম একটা, এটার ভালো সার্ভিস পেয়েছি বলে আর আমরা ফ্লোর সুইচ কিনি না, এখন আমরা এই স্টাইলে আর কি লাগাই দিই। তো এখানে একটি ফেস লাগাই দিয়েছি দেখতে পাচ্ছেন, আর একটি কিন্তু আমরা কয়েলে লাগাই দিয়েছি মেন কয়েলে। আর এই যে যে বেড সুইচটি, এই বেড সুইচটি কিন্তু আমরা রাখবো না, বেড সুইচের তারগুলো আমরা খুলে ফেলবো। তো দেখুন আমি যখন ব্রেকারটা উঠাই দিলাম আমাদের কন্ট্যাক্টটা কিন্তু অটোমেটিক্যালি ধরতেছে। তো কন্ট্যাক্টটা অটোমেটিক্যালি ধরছে, এর মানে কি? এর মানে হচ্ছে আমাদের পানির লেয়ারটা নিচে নিচে চলে আসে, মানে আমাদের যে ফ্লোর সুইচটার যে পানিটা এটা এখন বোতলটা একদম টান টান আছে, যার কারণে আমাদের লিমিট সুইচটা ধরছে। এই কারণে এখানে আর কি লাইনটা আছে। আর সম্মানিত গাইস, আর যদি পানিটা ভরে যায় সেক্ষেত্রে পানিটা ভরে গেলে উপরের দিক চলে আসবে বোতলটা, বোতলটা উপরের দিক চলে আসলে আমাদের লিমিট সুইচটা ছেড়ে দিবে, তাহলে আমাদের আর সমস্যাটি হবে না। তো আমরা বেড সুইচটি খুলে দিয়েছি, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে আর কোনো বেড সুইচ নাই। তো গাইস এই ছিল আজকে এই ভিডিওটি, আমাদের বেড সুইচ খোলা শেষ, এখন আমাদের মোটরটি চলতেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আর যদি আপনাদের তৈরি না করতে পারেন অবশ্যই কমেন্টে বলবেন, আমরা আপনাদেরকে হেল্প করবো যতটুকু পারি। তো এখন আমরা জাস্ট ফিটিং করে দিব, তাহলে আমাদের কাজ শেষ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই গাইস সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।